হ্যালো ফ্রেন্ড, আজকে নিয়ে চলে এসেছি আমি একটা আচারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই তেঁতুলের আচার তৈরি করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো, আর তার মধ্যে 5 ফোড়ন কিছুটা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি কড়াটাকে গরম করে নিয়ে ভালো করে তেল মশলাটাকে গরম করে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি শুকনো করে রাখা তেঁতুল। তো এগুলো আঁটি সমেতই রাখা হয়েছে। এই আচারটা আপনারা প্রায় স্টোর করে 1 থেকে 2 বছর রাখতে পারবেন। তো এই যে তেলের মধ্যে এই তেঁতুলটা দিয়ে দিয়েছিলাম আর চিনিটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো দিয়ে এই মিশ্রণটাকে সব একসাথে পাক করতে হবে। পাক করার পরে যখন দেখবেন চিটচিটে ধরনের আঠালো টাইপের হয়ে যাবে, তো তখন প্রায় সম্পূর্ণ রেডি হয়ে যাবে তেঁতুলের আচার। এইটাকে স্টোর করে আপনারা 1 থেকে 2 বছর পর্যন্তও রাখতে পারেন। আর তেঁতুলটা যখন দেবেন একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, যেহেতু এটা দলা পাকিয়ে গেছিলো, তো এই আচারটা করতে আমার একটু অসুবিধাই হয়েছিল। এই যে দেখুন তৈরি হয়ে গেছে তেঁতুলের আচার। তো সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা আমি বানিয়েছিলাম, চিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেল দিয়ে। তো ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন।